শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অনুশীলনী 2.2 এর চক্রবৃদ্ধি মুনাফার 9 নম্বর অঙ্ক থেকে আজকে শুরু করব। তো চলো দেখি 9 নম্বর অঙ্কে কি আছে। একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত? তো আমাদের অঙ্কে এখানে বলেছে হচ্ছে কি যে একই হার মুনাফা, একই হার মুনাফার হারটা একই হবে, কিন্তু এখানে হারটা দেওয়া নেই। তারপর হচ্ছে কোনো মূলধনের একটা মূলধন, নির্দিষ্ট মূলধন, সেই মূলধনটাও এখানে দেওয়া নেই। তো এক বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6,500 টাকা, আর 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6,760 টাকা হলে মূলধন কত? তো আমি এখানে কিছু ক্লু লিখে রেখেছি আমাদের ভিডিওটা শর্ট করার জন্য, নাহলে অনেক বড় হয়ে যায়। তো এখানে লিখছি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, এই যে এখানে লেখা আছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা, এই যে 6,500 টাকা। আর 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6,760 টাকা, এই যে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান হচ্ছে 6,760 টাকা। এখানে একটা সি দিতে হবে, কারণ এখানে হচ্ছে সি দিয়ে চক্রবৃদ্ধি মূলধন বোঝায়, সি দিয়ে চক্রবৃদ্ধি মূলধন বোঝায়, ঠিক আছে, এখানে একটা সি দিতে হবে। আচ্ছা, তো আমরা জানি সি সমান সমান পি ইন্টু 1+r উপরে পাওয়ার এন। তো এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি, এই চক্রবৃদ্ধি মূলধনের হচ্ছে সূত্র, এই চক্রবৃদ্ধি মূলধনের হচ্ছে সূত্র হচ্ছে সি, ঠিক আছে। এই সি সমান, এই সি মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে এই চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু 1+r উপরে পাওয়ার এন। তাহলে এটা, এই যে সির মানটা এখানে কত ছিল, সির মানটা এই যে 6,500, তাহলে এখানে 6,000 সির মানটা 6,500 লিখে দিই, 6,500, ঠিক আছে। 6,500 সমান সমান এত। এখন আমরা হচ্ছে এটা একটু সাজিয়ে লিখব। আমরা হচ্ছে এই যে এই পি ইন্টু 1+r, এটা হচ্ছে এই পাশে নিয়ে 6,500টা একটু ডান পাশে নিয়ে গেলাম, 6,500 ডান পাশে নিয়ে গেলাম। আর এখানে যে ওয়ানটা দেখছো, ওয়ানটা হচ্ছে এন এর মান, 1 বছরের কথা বলছি, তো এই যে 1 বছরের কথা বলছে, সেজন্য এন এর মান হচ্ছে 1। তো তারপর আবার হচ্ছে একইভাবে সি সমান সমান পি ইন্টু 1+rn। এখন এই যে 2 বছরের যে বিষয়টা আছে, এই 2 বছরের এই এন এর মানটা 2 বছর হবে, আর আমাদের এখানে সির মানটা 2 বছরের যে সির মানটা কত আছে, এই যে সির মানটা হচ্ছে 6,760 টাকা। তাহলে 6,760 টাকা আমরা বসাবো এখানে, 6,760 টাকা। আমাদের হচ্ছে 6,760, ঠিক আছে। তো একইভাবে আমরা এটা এই পাশে নিয়ে আসবো, আর এই সংখ্যাটাকে ডান পাশে নিয়ে যাবো। তাহলে এই প্রথমটা 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এই সমীকরণ ধরে আমাদের অঙ্কটা আমরা করব। তাহলে এখন আমরা যে কাজটা এখন যেটা হচ্ছে, সেটা হচ্ছে সমীকরণ 1 নম্বরকে কি করব, 1 নংকে 2 দ্বারা ভাগ করব, 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি। তাহলে আমরা কিভাবে ভাগ করি দেখি। তাহলে এখানে আমরা বড়টা আগে দেব, বড়টা হচ্ছে এখানে কত আছে, এটা পি 1+2 বছরটা আগে দেব আমরা, সমান সমান 6,760, আর এখানে কি আছে, এই যে 1+r আছে, আর সাথে পি আছে। তো এটা কত, এটা হচ্ছে কত, 6,500 এটা। তো এখন আমরা কি করব, এটা হচ্ছে, এখন আমরা এই যে পি কেটে দিলাম, পি কাটা, আর এখানে হচ্ছে 1+r আছে, এখানে 1+r দুটো আছে, স্কয়ার আছে যেহেতু, এটা কাটলে কি হয়, এই 1+r এটা থেকে যায়, এখানে একটা 1+r, এখানে একটা থেকে যায়। তো আমরা হচ্ছে এখানে লিখবো হচ্ছে, আমরা লিখবো হচ্ছে
ওয়ান প্লাস আর সমান হচ্ছে 60 হচ্ছে তাহলে এটা আমাদের আছে, বা 1 প্লাস আর এটা সমান সমান আমরা হচ্ছে 5 দিয়ে, এখানে যেহেতু শূন্য আছে এখানে শূন্য আছে, সো আমরা আর ছোট করতে পারবো 5 দিয়ে না, এটা আর ছোট করতে পারবো। এটা আমরা যদি ক্যালকুলেটর দিয়ে করি তাহলে হচ্ছে দেখি ক্যালকুলেটর দিয়ে করে কত হয়। তাহলে ক্যালকুলেটর দিয়ে করে যদি দেখি 6760 6760 ভাগ 6760 ভাগ হচ্ছে কত, আচ্ছা 20 দিয়ে যদি আমরা ইয়ে করি তাহলে হচ্ছে আমাদের এই যে 20, এটা হচ্ছে 338 যায়, 338 যায়, ঠিক আছে 20 দিয়ে কাটলে। আর এটা হচ্ছে একইভাবে হচ্ছে 6500 ভাগ কত, এটাও 20 দিয়ে কাটলে হচ্ছে, এটা 20 দিয়ে কাটলে হচ্ছে এটা হয় হচ্ছে 325, কত হয় 325, ঠিক আছে। ক্যালকুলেটর দিয়ে একটু কেটে একটু হিসাব করে দেখতে হবে। তাহলে এখানে থাকে হচ্ছে 338 বাই হচ্ছে 325, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমরা কি করব, আমরা এবার আট গ্রহণ করে দেবো। এই যে 325, 325 অক্ষে 325 যোগ 325 আর গুণন, এই যে আমনে করতে হয় 8 গুণন, এখানে কিছু নেই মানে মনে মনে এক আছে, হ্যাঁ নিচে কিছু নেই মানে এক আছে, মানে 8 গুণন করতে হয়। তাহলে 300 এখানে কত 38, 338, ঠিক আছে। তো তাহলে আমার আর সমান সমান আমাদের কত হয়, আর সমান সমান এখানে, আচ্ছা থেকে ভেঙে ভেঙে দেখাই দিই, 325 আর সমান সমান হচ্ছে 338 মাইনাস 325, আচ্ছা তাহলে এখানে 338 আর 25 তাহলে কত হয়, এখানে হচ্ছে 13 হয়, 13, ঠিক আছে 13 হয়, 13। আর এখানে এই 325 এই পাশে চলে আসলে কে 300, এখানে 25 এরকম হয়। তাহলে হচ্ছে আর সমান সমান কত, অতএব আর সমান সমান হচ্ছে আমি যদি কাটাকাটি করি 1/25 হবে, ঠিক আছে 13 25 300, 300 হচ্ছে 25, এই 13 25 হচ্ছে 300, তাহলে 1/25। তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম। এখন আর এর মান ধরে আমাদের কি করতে হবে, এখন আমাদের আর এর মান ধরে হচ্ছে আর যে মান আছে সেগুলো আমাদের পি বের করতে হবে এখন। তাহলে আর এর মান, এখন হচ্ছে আর এর মান আমরা আর এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে আর এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাই। তাহলে এখানে কি হবে আর এর মান, এই যে প্রথমে পি ছিল 1 প্লাস আর উপরে এন, এন মানে 1 বছর যেহেতু সেহেতু এই যে 1 নম্বর সমীকরণে কি ছিল আমরা একটু দেখে নিই। এই যে এটা পি 1 প্লাস আর উপরে এন, এন আছে এই যে, আর হচ্ছে 6500, ঠিক আছে 6500। সো এটা সমান সমান 6500 লিখতে পারি, 6500। এখানে হচ্ছে এটা বা পি 1 প্লাস আর এর মান কত 1/25, ঠিক আছে 1/25, আর উপরে এন এর মানে 1 দিলেও যা না দিলেও তা একই কথা। তারপর হচ্ছে এখানে পি রাখলাম, রেখে এখানে হিসাব করলাম 25 লসাগু, এখানে 25 যোগ এই যে 1 সমান সমান হচ্ছে 6500। তাহলে পি সমান কত হবে, পি সমান হচ্ছে 6500, যদি আমি ওই পাশে নিয়ে চলে যাই তাহলে হচ্ছে এই 25 উপরে চলে যায়, আর এখানে 25 আর 1 26, 26 হচ্ছে নিচে চলে আসে। তাহলে আমাদের ক্যালকুলেট করে কত হবে,
ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখি কত হয়। তাহলে আমাদের 250 এত টাকা, ঠিক আছে, এত টাকা। তাহলে এই পি সমান সমান, অতএব পি সমান সমান এত। তাহলে হচ্ছে মূলধন কি হবে, মূলধন পি সমান সমান হচ্ছে এত। তাহলে এটা হলো উত্তর হবে। তাহলে এটা হচ্ছে উত্তর। তো তারপর আমরা 10 নম্বর অঙ্ক দেখি। এখানে মূলধন আমরা লিখতে পারি, মূলধন হচ্ছে এত টাকা, ঠিক আছে। তো আমরা 10 নম্বর অঙ্কে যাবো এখন। 10 নম্বর অঙ্কে কি আছে? 10 নম্বর অঙ্ক বলছে বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের স্ববৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তাহলে বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায়, তাহলে মুনাফার হার হচ্ছে 8.50, আর আমাদের হচ্ছে এত টাকার মানে আসল হচ্ছে 10,000, 10,000 হচ্ছে আসল, আর চক্রবৃদ্ধি মুনাফার হার হচ্ছে বার্ষিক শতকরা মুনাফার হার হচ্ছে 8.50%, আর সময় হচ্ছে 2 বছর। তাহলে এখানে স্ববৃদ্ধি মূল বের করতে বলেছে। তাহলে স্ববৃদ্ধি মূলটা হচ্ছে কি, এখানে আসল আর মুনাফা দুইটাই থাকবে, চক্রবৃদ্ধি আসল মুনাফা দুইটাই থাকবে, ঠিক আছে। আর এখানে চক্রবৃদ্ধি শুধু মুনাফা, তাহলে এই চক্রবৃদ্ধি মুনাফা আসল থেকে শুধু মুনাফা বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে আমরা স্ববৃদ্ধিমূল সি সমান সমান এত পাইছি। এখন এই যে এখানে কি করব, এখন পি এর মান কত, পি এর মান আমরা পাইছি হচ্ছে 10,000 দেয়া আছে, যেটা 1 প্লাস আর এর মান হচ্ছে কত, আর এর মান হচ্ছে 850, আমরা হচ্ছে দশমিক একবার উঠাই দেব। এখানে মুনাফার হারের জন্য হচ্ছে 100, আর এখানে এখানে হচ্ছে এই যে এখানে 8.50 আছে না, এই যে দশমিকের জন্য একটা 1 দিতে হয়, দশমিকের জন্য একটা 1 দিতে হয়, আর যে কয়টা ডান দিকে সংখ্যা সেই কয়টা শূন্য দিতে হয়, ঠিক আছে, এইটা। আর উপরে এখানে আবার কেটে গেল শূন্যটা। তাহলে এখানে হচ্ছে কি, এই n সমান কত, এবার n সমান হচ্ছে 2, তাহলে আমরা উপরে 2 দিয়ে দেবো, ঠিক আছে, 2 দিয়ে দিলাম। তাহলে তাহলে হচ্ছে এখানে এখানে লসাগু কত, লসাগু হচ্ছে 100 100, তার মানে কি 1 2 3 4টে শূন্য, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে এত এখানে এত হবে 3 4, আর এখানে 850, 850, ঠিক আছে। এটা লসাগু করলে এটা হয় সমান সমান হচ্ছে এত, আর এখানে হচ্ছে এখানে কত হয়, এখানে হয় হচ্ছে 10,850, ঠিক আছে। যেহেতু 2 বার আছে সেহেতু আমরা এটা 2 বার দেব, এটা আমরা 2 বার দেব। তো এখন ব্র্যাকেট না দিলে হবে, এখন ব্র্যাকেটের কোনো কাজ নেই, এখন আমরা ইয়ে করব, এটা একটা কাটবো, এটা একটা কাটবো, তাহলে 2টা কাটা হলো, 2টা কাটা হলো। তাহলে হচ্ছে 1টা 2টা 3টা 4টা কাটলাম এখানে, তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা কাটলাম। তাহলে এখানে থাকলো কত, থাকলো হচ্ছে 5 ইন্টু 5, আর এখানে নিচে কত আছে, 100 আছে, ঠিক আছে, নিচে 100 আছে। তাই আমরা যদি এখন এটা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে হচ্ছে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 77 2.25। তো এখন আমাদের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে, চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা হবে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আমরা জানি হচ্ছে সি মাইনাস পি। তাহলে সির মান আমরা পেয়ে গেছি, সির মানে যে এটা বললাম,
0.25। আর পির মান কত? পির মান হচ্ছে 10,000, যেটা দিয়ে আছে 10,000। তাহলে এটা যদি বিয়োগ করে আমরা, তাহলে হয় হচ্ছে 177, 1772.25। ক্যালকুলেটর দিয়ে এটা আমাদের করতে হবে, হিসাব করতে হবে, ঠিক আছে? এত টাকা। তাহলে এটা এখানে হচ্ছে উত্তর। তাহলে এখানে উত্তর কত হবে? উত্তর হবে হচ্ছে 1772.25। তো তারপর আমাদের 11 নম্বর অঙ্কে আছে, কি আছে দেখি আমরা। 11 নম্বর অঙ্কে, 11 নম্বর অঙ্ক যেটা, সেটা হচ্ছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে হচ্ছে 25 জন। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে পি সমান হচ্ছে 64 লক্ষ, ঠিক আছে? আর আর হচ্ছে মুনাফার হার। এখানে বলছে হাজারে 25 জন, ঠিক আছে? হাজারে 25 জন, যেমন 100-তে 25 জন থাকে, তো এখানে হাজারে 25 জন, সেজন্য এখানে আর পার্সেন্ট দেওয়ার প্রয়োজন নাই, এখানে হাজারে 25 জন একবারে বলেই দিয়েছে। তো আমরা এখানে এটা ক্যালকুলেট করে 1/40 হলো, ঠিক আছে? এটা 25-40 হচ্ছে এই যে এত হয়, ঠিক আছে? তা আর এন সমান সমান এখানে 2 দেয়া আছে, এই যে 2 বছর, ঠিক আছে? তো এখন ওই শহরের জনসংখ্যা আমরা দেখব। এখানে আমরা কিছু ক্লু টানছি যে এখানে কি পি দিয়ে বুঝিয়েছে বর্তমান জনসংখ্যা, আর দিয়ে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার, আর এন দিয়ে সময়। তো ওই শহরের জনসংখ্যা সি সমান সমান আমরা এই যে এটা করেছি যে পি 1 প্লাস আর এন, এটা সূত্র। তো এখন পি হলো 64 লক্ষ, 66, এই যে 66, 3, 4, 5, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আচ্ছা, এত। আর এখানে আছে হচ্ছে 1 যোগ, এখানে হচ্ছে 1/40, 40। আর এন হচ্ছে কত? এন হচ্ছে 2, এন হচ্ছে 2। আচ্ছা, এখন আমরা হিসাব করে দেখি কত হয়। 64, 1, 2, 3, 4, 5। তো এটা হচ্ছে যদি লসাগু করে, এখানে হচ্ছে 40, আর এখানে হচ্ছে হিসাব করে 40 অক্ষে 40, আর এখানে হচ্ছে 1, উপরে আছে 2, ঠিক আছে? উপরে আছে 2। তাহলে এটা আরো যদি করে হিসাব করি, 64, 0, 0, 0, 0, 0, তো আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। 41/40, এখন গুণ দিলে হবে 41/40। এখন দেখি কত হয়। এই যে 4 4 16 64 না, এই যে 4 16 64, এখানে একটা শূন্য আছে, তাহলে আর বাকি আছে 4টা শূন্য, 2 3 4। এই যে একটা শূন্য নিয়ে নিছে, আর বাকি আছে 4টা শূন্য, তাহলে এটা কেটে দিছি আমরা। এখন 4, আবার 4 4 16, এই যে এই 4 4 16, তাহলে এখানে একটা শূন্য আছে, এটা নিয়ে নিছে, আর 3টা শূন্য বাকি আছে, 1টা 2টা 3টা, ঠিক আছে? তাহলে এখানে আছে 41 41 আর 4000, এই যে 4000 ইন্টু 41 ইন্টু 41। তাহলে হচ্ছে আমাদের যদি হিসাব করি, তাহলে আমাদের হবে হচ্ছে ক্যালকুলেটর হিসাব করলে হচ্ছে 67 24 67,24,000 হয়, হ্যাঁ? 67,24,000 এতজন, ঠিক আছে? বর্তমান জনসংখ্যা হচ্ছে, বর্তমান বলতে হচ্ছে এখানে কোশ্চেনে বলেছে কত বছর পরে ওই শহরের জনসংখ্যা হচ্ছে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত, এখন 2 বছর পর জনসংখ্যা হচ্ছে এতজন, ঠিক আছে? এটা হলো উত্তর, এটা হলো উত্তর। তারপর আমাদের কি আছে দেখি। তারপর আমাদের 12 নম্বর অঙ্কে আছে হচ্ছে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকার ঋণ নিলেন, ঠিক আছে? একজন ব্যক্তি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% মুনাফার হার হচ্ছে 8%, আর চক্রবৃদ্ধি মুনাফায় ঋণ নিলেন হচ্ছে 5,000 টাকা। এখন প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন, প্রতি বছর 2,000 টাকা করে পরিশোধ করেন। এখন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? এখন আমরা
কি পেয়েছে এখানে? মুনাফার হার পেয়েছে 8%। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে, চক্রবৃদ্ধি মুনাফা এত টাকা ঋণ। এত টাকা ঋণ মানে এটা হচ্ছে কি, মানে যে টাকাটা দিছিল সেটা আর কি। এই যে পি আসল হচ্ছে এত টাকা, ঠিক আছে। আর এন সমান সমান 1। এখন চক্রবৃদ্ধি মূলধন আমরা জানি, চক্রবৃদ্ধি মূলধন মানে কি? চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে, চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে সি। সি সমান সমান পি 1 প্লাস আর উপরে পাওয়ার এন। তো এটা সূত্র আমরা জানি। তাহলে পি সমান সমান, পি এর মান এখানে আছে 5000, আর এখানে 1 দিলাম, আর আর সমান সমান কত? 8%। তাহলে 8/100, ঠিক আছে। আর এন সমান কত? এন সমান 1। 1 দিলেও যা, না দিলেও তাই, এটা দেয়া না, একই কথা, কারণ 1 এর কোনো ভ্যালু নেই। তো এখানে যদি লসাগু করি 100 100, তাহলে এখানে মনে মনে কিছু নেই, মানে 1। তাহলে 100 আর 1 ভাগ করলে 100 হয়, তারপর এই 100 সাথে 1 গুণ করলে 100, তারপরে এখানে 8, ঠিক আছে। তো এখানে আমরা কাটাকাটি করি, আমরা আগে যোগ করে কাটাকাটি করি, যোগ করে তারপর কাটাকাটি করি। 108 বাই হচ্ছে 100, তাহলে এটা কাটি, এটা কাটি। তাহলে এই দুটো যদি হিসাব করি, এই দুটো হিসাব করলে কত টাকা হয় আমাদের? 34 আছে, না 34 না, এখানে হচ্ছে, এখানে কত আছে? 50। 50 ইন্টু 108, তাহলে আমাদের হচ্ছে 5400 হয়। ক্যালকুলেট করলে 5400 হয়, 5400 হয়, ঠিক আছে। এই যে 5400, এত টাকা হয়, এত টাকা। তো 1 বছর পর ঋণ পরিশোধের পর বাকি থাকে, তাহলে 1 বছর পর ঋণ পরিশোধ করে কত টাকা? আমরা জানি 1 বছর পর ঋণ পরিশোধ করে হচ্ছে 2000 টাকা। তাহলে আমরা দেখি, এই যে হচ্ছে, এই যে 5400 টাকা হয়েছে, ঠিক আছে। 5400 টাকা লাভ মাপ দিয়ে সবকিছু হয়েছে। এখন 2000 টাকা পরিশোধ করতে হবে, এখান থেকে 2000 টাকা পরিশোধ করতে হবে। তাহলে বাকি থাকে কত? তাহলে 5400 থেকে যদি আমরা 2000 যদি বিয়োগ করে দিই, তাহলে আমাদের থাকে হচ্ছে 3400 টাকা। এই যে 3400 টাকা, 3400 টাকা। তাহলে আবার হচ্ছে, এই যে 3400 টাকা বাকি থাকলো, এখন এই 3400 টাকা আবার, এই 3400 টাকা খাটাবে, খাটানো মানে হচ্ছে এই 3400 টাকা আবার কাজে লাগাবে সুদের জন্য। এত টাকা 1 বছরের স্ববৃদ্ধি মূল্য। এখানে কিসের কথা বলছে? এখানে বলেছে হচ্ছে একটা সংস্থা থেকে ঋণ নিয়েছে আর কি। তাহলে এই 3400 টাকা যে ঋণ দিয়েছে ওই ব্যক্তির, এই 3400 টাকা 2000 দেওয়ার পর 3400 রয়ে গেছে, এই 3400 টাকায় আবার একটা ঋণ হবে। আবার এখানে তারা, এই সংস্থাটা আবার এখানে তারা কিছু লাভ করবে, ঠিক আছে। এখন 3400 টাকা 1 বছরের স্ববৃদ্ধি মূল। স্ববৃদ্ধি মানে মুনাফা আর আসল একসাথে যেটা থাকে সেটার নাম হচ্ছে স্ববৃদ্ধি মূল, যেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বলে যেটাকে, ঠিক আছে। এখন এত টাকা স্ববৃদ্ধি মূল হচ্ছে, আমরা লিখতে পারি হচ্ছে সি সমান সমান হচ্ছে পি 1 প্লাস আর উপরে পাওয়ার এন। তো এটা নিচে নিচে করে রাখছিলাম, সেটা দরকার নাই, এটা দরকার নাই। তাহলে পি হচ্ছে কি, পি সমান সমান হচ্ছে, এখন কি হবে? 3400। এখন যে টাকাটা আছে 3400, এখন 1 প্লাস আর, আর সমান কত? আর হচ্ছে 8%, 8/100, ঠিক আছে। আর এন হচ্ছে কত বছর, কত বছরের জন্য রাখবে? এখন এখন তো আর বছর নেই, এক বছরের জন্য যার কোনো ভ্যালু নেই, পাওয়ারের কোনো ভ্যালু নেই। তাহলে এখানে 100 আর উপরে হচ্ছে 100 যোগ 8, ঠিক আছে, 100 যোগ 8। তাহলে এখানে হবে হচ্ছে 3400 ইন্টু 100, 8/100, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে কি হয়? এই শূন্য, এই শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা, তাহলে 34 আর 108 দুটো কাটাকাটি করলে হচ্ছে 3672 হয়, 3672। তাহলে এই 3672 হচ্ছে, এখন হলো, এখন এখান থেকে আবার কি করবে?
দ্বিতীয় কিস্তি আবার পরিশোধ করতে হবে, এখান থেকে আবার দ্বিতীয় কিস্তি পরিশোধ করতে হবে। তাহলে দ্বিতীয় কিস্তিতে তাহলে হচ্ছে দ্বিতীয় কিস্তিতে 2000 টাকা পরিশোধের পর ঋণ বাকি থাকে তাহলে ঋণ বাকি থাকে কত? এই যে 3672, এখান থেকে আবার 2000 টাকা ঋণ করবে, পরিশোধ করবে, ঠিক আছে। তাহলে বাকি থাকে কত? 1672 টাকা। 1672 টাকা, এত টাকা হচ্ছে বাকি থাকে। তাহলে এই 1672 টাকাই হচ্ছে এখানে উত্তর হবে, যে দ্বিতীয় কিস্তি। তাহলে উত্তর হবে অতএব দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তা ঋণ থাকবে, ঠিক আছে, ঋণ থাকবে। তাহলে প্রথম কিস্তি দিল, দ্বিতীয় কিস্তি দেওয়ার পরও তার ঋণ থাকবে হচ্ছে 1672 টাকা। তাহলে এটা হচ্ছে উত্তর। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাবে যে কোথায় বোঝো নাই, তো ওখানে আমি বোঝানোর চেষ্টা করব। তো ততক্ষণে ভালো থেকো। নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো আল্লাহ হাফিজ।